আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনার হাতে থাকা ফোনটা দিয়ে আপনি খুবই সহজে জানতে পারবেন কখন ভূমিকম্প হবে বা ভূমিকম্পের পূর্বাভাস। ভূমিকম্প হলে কিন্তু অনেক ক্ষয়ক্ষতির একটা ব্যাপার হয়ে থাকে এবং আপনি যদি পূর্বে যদি জানতে পারেন ভূমিকম্পের কিছুক্ষণ আগে, তাহলে কিন্তু আপনি নিরাপদ জায়গাতে চলে যেতে পারবেন খুবই সহজে। সো এটা কিন্তু একটা সবার ফোনে কিন্তু এটা করে রাখা উচিত এবং এই ফোনটা এটা সিস্টেমটা গুগল থেকে দিয়ে রাখছে এই জন্য কোনো নেট কানেকশন লাগে না, কোনো অ্যাপ্লিকেশন লাগে না, প্রতিটা ফোনের সেটিংসে কিন্তু এটা দেওয়া আছে। সো ভূমিকম্প যখনই হবে এটা হচ্ছে কিছুক্ষণ আগে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার এলাকাতে বা কোন কোন এলাকাতে ভূমিকম্প হবে। এটা কিন্তু আপনি জানিয়ে দেবে আপনার দেশের ভিতরে, এটা দেশের বাইরে কিন্তু বুঝতে পারবেন না আপনি যে লোকেশনে থাকবেন সেই এলাকাতে। যেমন আপনি যদি কোনো বিভাগে থাকেন সেই বিভাগে কখন ভূমিকম্প হবে সেটা কিন্তু জানিয়ে দেবে। এটা জানলে কি হবে, আপনার জন্য খুবই উপকার হবে। এবং যদিও এটা জন্ম মৃত্যু হচ্ছে সৃষ্টিকর্তার হাতে, মৃত্যুটা কখন হবে সেটা বলা যায় না, তারপরে তো নিজের সাবধানতার একটা ব্যাপার থাকে, তাই না? সো সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার ফোনের এই সেটিংসটা করে রাখবেন। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই আপনারা এটা করে রাখবেন। আর ঢাকা শহরের অবস্থা তো আপনারা বোঝেন, যদি ভূমিকম্প হয় তাহলে কী অবস্থা হবে তা বুঝতেই পারছেন। সো সেই হেতু আমি মনে করি যে এটা অবশ্যই আপনার করে রাখা উচিত। সো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে কীভাবে করে আপনি এই সেটিংটা করবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। চলে আসলাম। এটা করার জন্য কোনো প্রকার অ্যাপ্লিকেশন লাগবে না, প্রতিটা ফোনে সেটিংসে এটা দেওয়া আছে যে আপনার ভূমিকম্প কখন হওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য সেটা প্রতিটা ফোনের সেটিংসে কিন্তু দিয়ে রেখেছে। সো এটা করার জন্য কী করবেন, আপনার ফোনে আপনি সেটিংস খুঁজবেন। ওকে, আমার ফোনের সেটিংসে আমি চলে যাচ্ছি। আপনার ফোনে সেটিংস পেয়ে যাবেন, সকলের ফোনের সেটিংসে চলে যাবেন। ওকে, যাওয়ার পরে আপনি খুঁজবেন ইমার্জেন্সি অ্যান্ড সেফটি। কোথায় লেখা আছে? এই ফোনে যেহেতু নেই ইমার্জেন্সি অ্যান্ড সেফটি এই ফোনে নেই, কিন্তু না থাকলে কোনো সমস্যা নাই, সেটারও ব্যবস্থা আছে, বিকল্প ব্যবস্থা আছে, সেটা অবশ্যই আছে। সো তার জন্য আপনি কী করবেন, এই যে সার্চ বার পেয়ে যাবেন ছোট্ট, এই ফোনে এখানে ক্লিক করবেন। ওকে, লিখবেন আপনি কুইক অ্যালার্ট। সো আপনি এটা লিখবেন, লেখার পরে আপনি সার্চ করে দেবেন, দেখতে পাচ্ছেন এরকম। ওকে, তারপরে এই যে দেখতে পাচ্ছেন আর্থকুইক অ্যালার্ট, এখানে আপনি ক্লিক করে দেবেন, দিলে কিন্তু সেই সেটিংসটা চলে আসলো। সো আর আপনার ফোনে যদি থাকে তাহলে কীভাবে করবেন তারপরে দেখুন, আমি সেটাও দেখাচ্ছি। সাপোজ মনে করেন সামনে যে ফোনটা দেখতে পাচ্ছেন এই ফোনটাতে আছে, তাহলে এখানে আমি কী ক্লিক করবো, সেটিংসে চলে যাব। ওকে, সেটিংসে চলে যাচ্ছে, তারপরে আমি এখান থেকে দেখব ইমার্জেন্সি অ্যান্ড সেফটি কোথায় আছে। সো আমি দেখেন চলে যাচ্ছি। সো দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি অ্যান্ড সেফটি লেখা আছে, এই যে ইমার্জেন্সি অ্যান্ড সেফটি, এখানে আমি ক্লিক করে দেবো। ওকে, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আর্থকুইক অ্যালার্ট, এখানে এই যে অপশনটা আছে এখানে আমি ক্লিক করে দেবো। ওকে, দিলে দেখতে পাচ্ছেন সেই ধরনের অপশন চলে এসছে। সো এখান থেকে কাজ হচ্ছে আপনার প্রথমত এইটা জাস্ট অন করে রাখা, এতটুকু কাজ। এটা অন করে রাখলে আপনার হয়ে যাবে। সো আমি অন করে দিয়েছি, এতটুকু ব্যাপার। সো আর এবার যদি আপনার ফোনে যদি না থাকে, আপনি আপনার ফোন থেকে কীভাবে করবেন? সবার ফোন তো এই সেটিংসটা থাকে না, সেহেতু কীভাবে করবেন সেটা করে বিকল্প ব্যবস্থা আছে। সেটা করার জন্য আপনি আপনার ফোনে যেহেতু আপনি সেটিংসে চলে এসেছেন, আমি দেখালাম, সেখান থেকে ক্লিক করবেন, এটা লিখে সার্চ দেবেন, দেওয়ার পরবর্তীতে আপনি এখানে ওপেন করবেন, করার পরে আপনার ফোনেও সেম কাজ, এইভাবে জাস্ট এটা অন করে রাখা। আর ফোনের লোকেশনটা একটু অন করে রাখা। এটা করার সময় আপনার ফোনের লোকেশনটা অন করে রাখবেন। লোকেশন বলতে এই যে এখান থেকে আসলে আপনারা দেখতে পারেন এই যে লোকেশন নামে যে অপশন, সো এটা অন করে রাখতে হবে। এই যে লোকেশন, এই যে এটাকে বলা হয় লোকেশন, এটা অন করে রাখতে হবে। এতটুকু কাজ আপনাকে করতে হবে এটা করার সময়। এটা করলেই আপনার এক্স্যাক্ট লোকেশনটা আপনি যে এলাকায় আছেন সেটা দেখে নেবেন, নেওয়ার পরবর্তীতে আপনার সেটা সেই হিসাবে সেভ করে রাখবে। আর এখানে দেখতে পাচ্ছেন ডেমো দেখার জন্য কীভাবে করতে হবে, আপনাকে এভাবে করে বাজবে, এভাবে করে টুংটাং করে বাজতে থাকবে। আপনার ফোনটা যদি সাইলেন্টও থাকে কোনো সমস্যা নেই, তাও বাজতে থাকবে। সো বুঝতেই পারছেন। সো আমি ক্লোজ করে দিচ্ছি এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন লার্ন আর্থকুইক সেফটি টিপস। সো আপনি এখানে যদি ক্লিক করেন, করার পরে গুগল ক্রোম ব্রাউজার যদি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে দেখুন আমি একটু দেখাচ্ছি আপনাকে এখানে কী পদ্ধতিতে আপনাকে নিরাপদে থাকতে হবে। সেটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন বাংলা লেখা আছে। সো বাংলা অপশনে আপনি ক্লিক করে দেবেন, করে দিচ্ছি। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের মতে বাইরের দেয়াল, জানালা, ফায়ারপ্লেস এবং ঝুলন্ত বস্তু থেকে দূরে থাকুন। আপনি যদি বিছানা বা চেয়ার থেকে নড়াচড়া করতে অক্ষম হন তবে কম্বল এবং বালিশ দিয়ে থেকে পড়ে থাকা বস্তু থেকে নিজেকে রক্ষা করুন। আপনি যদি বাইরে থাকেন, গাছ, টেলিফোনের খুঁটি এবং বিল্ডিং থেকে দূরে একটি খোলা জায়গায় যান এবং সেখানে থাকুন। যে কীভাবে করে আপনি নিরাপদে থাকবেন, সো এটা হচ্ছে সেরকম সিস্টেম। সো এখন আমি ব্যাকে যাচ্ছি, গিয়ে আমি বলছি জাস্ট কিন্তু আপনারা সবাই করে রাখা উচিত আমি মনে করি পার্সোনালি, কারণ এটা কখন কি হয় সেটা হায়াত মৌত, সেটা অবশ্যই তো সৃষ্টিকর্তার হাতে, কিন্তু তারপরে নিজেকে তো সেফটি থাকতে হবে, তাই না? নিজের নিরাপত্তাটার জন্য এতটুকু কাজ করতে হবে, জাস্ট এতটুকু করে রাখলেন, ব্যাস হয়ে গেল। আপনি ব্যাকে চলে গেলেন, এভাবে করে আপনি কেটে দিলেন, সমস্ত কাজ করলেন। যখন এটা ভূমিকম্প হবে তার পূর্বাভাস তখন আপনাকে দিয়ে দেওয়া হবে এইটাতে থেকে। সো আপনার ফোনটা এইভাবে বাঁচতে থাকবে অটোমেটিক্যালি, ফোন সাইলেন্ট থাকুক আর যাই থাকুক। ফোনটা যদি বন্ধও থাকে
ফোনটা যদি বন্ধ থাকে তাও কিন্তু এইভাবে বাজতে থাকবে আপনার, যেমন অ্যালার্ম বাজে, ফোন বন্ধ থাকলে যেমন অ্যালার্ম বাজে, এটা কিন্তু সেরকম ব্যাপার। সো বাজতে থাকবে। সো হ্যাঁ ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন, এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, সবার দিনটা শুভ হোক। আল্লাহ হাফেজ।